ফাঁকা রাজধানীতে ঈদ উদযাপনে ব্যস্ত নগরবাসী। জিয়া উদ্যান, সংসদ ভবন এলাকা সহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রথম শ্রেণীতে পড়া মেয়ে তাবাসুমকে নিয়ে সংসদ ভবন এলাকায় এসেছেন তৌকির আহমেদ। ঈদের বিকেল যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটানোর সুযোগ এনেছে তাদের জন্য। আমি সংসদ ভবনে এসেছি, অনেকদিন স্কুল বন্ধ ছিল, অনেক ভালো লাগছে। আমরা এবার ঈদে বাড়িতে যাইনি, বিকজ অফ ফ্যামিলি পারপাস যাইনি, আর আজকে এখানটায় এসেছি একটু খোলামেলা পরিবেশ। সংসদ ভবন এলাকা জিয়া উদ্যানে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন অনেকেই। আনন্দঘন মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখতে ছিল সেলফি তোলার হিড়িক। ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসছি, তো হ্যাঁ আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। পরিবারের সবাই দেশে বা গ্রামের বাড়িতে আমরা এখানে আনন্দ ফুর্তি করার জন্য মানিক মেয়ে এভিনিউতে ঘুরতে এসেছি। ঢাকা শহর অনেক জ্যামজট থাকে, তাই বাসার কাছে এবং খোলামেলা জায়গা, তাই আসতে ভালো লেগেছে। বড়দের মধ্যে ঈদের যতটা আনন্দ দেখা গেছে, ছোটদের চোখে মুখে উচ্ছ্বাস তার চেয়েও বেশি। তাদের আনন্দ বাড়াতে ফেরিওয়ালারা হাজির হন খেলনা সহ বিভিন্ন পণ্য নিয়ে। ঢাকায় ঈদ করতেছি, মানে ভালোই লাগতেছে, কেনাকাটা করতেছি। এখানে অনেক বেশি ভালো লাগছে, কারণ এখানে হচ্ছে চারদিকে অনেক প্রকৃতিটা অনেক সুন্দর। ফার্স্ট টাইম আসলাম, আর এটার ভিউটা অনেক বেশি ভালো। ঈদের দিনে বেলা যত গড়িয়েছে রাজধানীতে ততই বেড়েছে উৎসবের আমেজ। রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকলেও বিনোদন কেন্দ্রের আশপাশে মানুষের উপস্থিতি দেখা গেছে বেশি। বিকেল গড়াতে না গড়াতেই উপচে পড়া ভিড় শুরু হয় শ্যামলীর শিশু মেলায়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে ঈদ উদযাপনের আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, আমরা তো প্রতিবেদনেও দেখাচ্ছিলাম যে ভিন্ন আমেজে এবার ঈদের আনন্দ উপভোগ করছেন সবাই। কক্সবাজারে কেমন পরিস্থিতি দেখেছেন আপনি, এবং কোন কোন পয়েন্টে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম চোখে পড়েছে? আজকে ঈদের দিন সাধারণত পর্যটক সমাগম একটু খুব কম হয়, তবে স্থানীয় দর্শনার্থীর সংখ্যা আমরা দেখেছি সমুদ্র সৈকতে বেশি দেখেছি আমরা। তবে কিছু সংখ্যক পর্যটক এসছে এবং তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখেছি। এবং আমি আজকে যে জায়গাটি আছি সেই জায়গা আপনি দেখতে পাচ্ছেন, এখানে পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীরাও রয়েছেন এবং এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে যার যার মতো করে আনন্দ উপভোগ করছেন। তবে সবকিছু বিষয় হচ্ছে এখানে যারা যে টানা 9 দিনের যে একটি ছুটি পাওয়া গেছে, সেই 9 দিনের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। হোটেল ব্যবসায়ীরা বলছেন এখানে মূলত অন্তত এই 9 দিনে 5 লক্ষাধিক পর্যটক সমাগমের একটি আশা তারা করছেন। যেহেতু বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে এবার যদি রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে পর্যটক সংখ্যা বাড়বে এবং তাদের ব্যবসা অনেকটা ভালো হবে বলে তারা আশা করছেন। এবং যে সকল পর্যটক কক্সবাজার ভ্রমণে আসবেন তাদের নিরাপত্তার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশ রয়েছে, জেলা পুলিশ রয়েছে, সেই সাথে র্যাবের সদস্যরা রয়েছে, তারা নির্বিঘ্নে কাজ করছেন। আমি কক্সবাজার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে সকল কোনো পর্যটক যাতে হয়রানির শিকার না হয়, যদি কোনো হয়রানির শিকার হয় সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এখানে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ তিনি আমাকে বলেছেন তারা শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, বিভিন্ন দর্শনীয় স্থানে তারা তাদের যে ট্যুরিস্ট পুলিশ তারা ডেপ্লয় করেছেন এবং যাতে পর্যটক যাতে হয়রানির শিকার হতে না হয় সেই ব্যবস্থা তারা করছেন। পাশাপাশি বিভিন্ন সময় হোটেল এবং রেস্তোরাঁয় যে গলাকাটা ব্যবসার কথা বলা হচ্ছে সেই বিষয়ে কিন্তু কড়া নজরদারি তার মধ্যে রয়েছে। সবকিছু মিলিয়ে এই 9টা দিন অর্থাৎ পর্যটকরা কক্সবাজার ভ্রমণে এসে যাতে নির্বিঘ্নে ঘরে ফিরে যেতে পারে সেই ব্যবস্থায় কিন্তু এখানকার স্থানীয় প্রশাসন রেখেছেন। তৌফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।